নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। যে 20টি প্রশ্ন আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু বারবার এসে থাকে এই জীবন বিজ্ঞান থেকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে কিন্তু বারবার এই সকল প্রশ্নগুলি ঘুরে ফিরে এসেছিলো এবং সামনে আমাদের 2025-এর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে বসতে চলেছো তারা আজকের এই ক্লাসটি খুব ভালো করে দেখে নাও। আজকের এই ক্লাস হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস। দেখতে পাচ্ছ এর আগে অলরেডি 17টি ক্লাস হয়ে গেছে। তোমরা আই বাটনে ক্লিক করে এখানে আমাদের রেলওয়ে গ্রুপ ডি যে সকল ক্লাস তার কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওর একদম ইন্ডি স্ক্রিনে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে আগের 17টি ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, কীভাবে পাবে তোমরা ভিডিও লাস্টে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটি, তোমরা ভালো করে দেখে নেবে। প্রত্যেকটি কোশ্চেন এখান থেকে দেখতে পাবে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতেই কিন্তু আমাদের এসেছিল এবং 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি। এখানে 4টি ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে, এর মধ্যে কোন ব্যাকটেরিয়াটি টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এই ব্যাকটেরিয়াটি হচ্ছে আমাদের টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটিও দেখো আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি খুললে তোমরা কিন্তু এই সকল প্রশ্নগুলি দেখতে পাবে। দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের রেলওয়ে গ্রুপ ডি ছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষাতে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় যে নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়। তো তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ অপশন সি দেখতে পাচ্ছ, এইটি কিন্তু আমাদের ভাইরাসের দ্বারা ছড়ায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে যে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে গাছের বা উদ্ভিদের পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কি। দেখো 4টি অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোফিল হচ্ছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি দেখো, 4 নম্বর কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, বলা হয়েছে যে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক। 4টি রোগের নাম তোমরা দেখতে পাচ্ছ। তো বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের জন্য, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলো। 5 নম্বর কোশ্চেনটি দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, বলা হয়েছে যে হার্ট অ্যাটাকের কারণ কোনটি। তো হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে রক্তে ক্লোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে রক্তে ক্লোলেস্টেরল হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো প্রশ্নটি 2025-এর জন্য। বলা হয়েছে যে জিন কি। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জিন বংশগতির একক। আমরা প্রত্যেকেই জানি জিন হচ্ছে বংশগতির একক, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো 7 নম্বর প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, কী বলা হয়েছে যে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো, অর্থাৎ গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি, কোন গ্যাসটি। দেখো এখানে 4টি গ্যাস রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন গ্যাস, মিথেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 8 নম্বর কোশ্চেনটি দেখো। 8 নম্বর কোশ্চেনে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, বলা হয়েছে রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি, অর্থাৎ রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে। রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি, দেখো রিকেট রোগের সঙ্গে জড়িত হচ্ছে হাড়, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটি দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, বলা হয়েছে মানবদেহের বৃহত্ত পেশিটি রয়েছে কোথায়। মানবদেহের বৃহত্ত পেশিটি কোন অঙ্গে রয়েছে। 4টি অঙ্গের নাম এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মানবদেহের বৃহত্তম পেশিটি রয়েছে দেখো কোমরে, অপশান বিতে রয়েছে দেখো কোমর, তাহলে কোমরে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 10 নম্বর প্রশ্নটি দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, বলা হয়েছে যে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি। 4টি ব্যাকটেরিয়ার নাম এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া। তো কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 11 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেই কিন্তু এসছে। কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে যে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া।
টাইফয়েড জ্বরের জন্য এর মধ্যে কোন ব্যাকটেরিয়াটি দায়ী? তো টাইফয়েড জ্বরের জন্য ব্যাকটেরিয়াটি দায়ী হচ্ছে সালমোনেলা। দেখো অপশন ডিতে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 12 নম্বর প্রশ্নটি দেখো রেলওয়ে গ্রুপ ডির। বলা হয়েছে যে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? তো ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। 46টি হচ্ছে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা। তো অপশন সিতে রয়েছে, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্নটি দেখো। বলা হয়েছে যে ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? তোমার এখানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেঁচোকে। কেঁচোকে ব্যবহার করে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। কেঁচো রয়েছে অপশন এতে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো। বলা হয়েছে যে ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়, কোন অঙ্গে? ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়? তো ফিমার হাড় পাওয়া যায় পায়ে। পা রয়েছে দেখো অপশন সিতে, তাহলে অপশন সি পা হচ্ছে রাইট অ্যান্সার। চলো 15 নম্বর প্রশ্ন দেখি। দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিলো। বলা হয়েছে যে উদ্দীপনার জন্য দায়ী কোনটি? উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? দেখো এখানে 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো উদ্দীপনার জন্য দায়ী গ্রন্থিটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অপশান সিতে রয়েছে, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? তো একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। দেখো অপশন এতে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 17 নম্বর প্রশ্ন দেখি। বলা হয়েছে যে অ্যান্টামিবা জিঙ্ক বালিশ পাওয়া যায় কোথায়? তো দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সি, মুখগহ্বরের পশ্চাৎবর্তী লতিতে। ঠিক আছে, তাহলে অপশান সিতে রয়েছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্নটি দেখো। বলা হয়েছে যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো? যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো তোমার হচ্ছে ভিটামিন ডি। রোদ থেকে পাই আমরা খুব সহজে, ঠিক আছে, মানবদেহে সংশ্লেষিত হয়। তো দেখো এখানে ভিটামিন ডি হচ্ছে অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 19 নম্বর প্রশ্নতে চলো। কি বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি মার্ক করে রাখো। বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়, বা কোষের শক্তিঘর কাকে বলা হয়? তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। দেখো অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্কের কার্যকারী একক হলো? বৃক্কের কার্যকারী একক কি? তো বৃক্কের কার্যকারী একক আমরা প্রত্যেকেই জানি যে নেফ্রন। নেফ্রন অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি পিডিএফের একদম নিচের দিকে দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু দেওয়াই রয়েছে। ঠিক আছে, তো পিডিএফটি পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও, সেখানে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু তোমরা সেখান থেকেই পেতে থাকবে। পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডির প্রত্যেকটি ক্লাস সিলেবাস ওয়াইজ করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। পাশাপাশি তোমরা এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছে। ধন্যবাদ।